তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার শেষ পর্যায়ে প্রায় 96, 97, 98, 99 তো 100 দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলে আসে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, প্লে করলে কিন্তু সকল প্রো অপশনগুলো আমাদেরকে দেখাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যা যা অ্যাড করছি সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। ধরনের সমস্যা আসতেছে, তো যারা বুঝতেছেন না যে ভিডিওটা প্রসেসিং হওয়ার পর ভিডিওটা প্লে হয় না, এই ধরনের সমস্যা আসে। তো এই ধরনের সমস্যা যদি আসে তখন আপনারা কি করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই আছেন ভালো। তো আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের সকল ফিচারগুলো ফ্রিতে ইউজ করবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। তো ভিডিওটা আমি শুরু করার জন্য এডিটে যাচ্ছি। তো এডিটে যাওয়ার পর এখন আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিডিওটি নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি নেওয়ার পর ভিডিওটা আমি ছোট করে নেব, সাইজ অনেক ছোট করে নেব, কারণ অনেক বড় ভিডিও হলে দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রসেসিং হতে অনেক বড় হয়। তো সেজন্য আমি ছোট করে নেব। তো আমি 25 সেকেন্ডের মতো রাখতেছি। তো আমি ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি ছোট করে। তো এখানে আমি সকল ফিচারগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকল প্রো ফিচারগুলো অ্যাড করতেছি। তো প্রো ফিচারগুলো অ্যাড করতেছি এই জন্য যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কোনো ফেক ভিডিও বানাই কিনা। তো অনেকগুলো প্রো স্টিকার কিন্তু আমি লাগিয়ে ফেললাম। এখানে আমি ইফেক্ট লাগাই, তো কিছু ইফেক্ট লাগাই। তো এই ইফেক্টটা আমি লাগাচ্ছি এখানে। তো তারপর এই ইফেক্টও লাগাচ্ছি। তারপর দেখেন আমি কিছু ইফেক্ট লাগাই। তো এই ইফেক্টটা আমি এখানে লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি কালারে যাই, কালারে গিয়ে আমি 4K রেজোলিউশনের যে কালারটা আছে তো সেটা সিলেক্ট করব। তো আমি যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে পুরোটা ভিডিও দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। তো তারপর লেখার যে থিমস সেটাও কিন্তু আমি পুরো ইউজ করতে পারবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের থিমস আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি সবগুলো ইউজ করতে পারবো। তো আমি সাধারণ একটি লেখা নিয়েছি। সাধারণ একটা লেখা নিয়ে এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রো কোনো কিছু থিমস ইউজ করবো। দেখতে পাচ্ছেন আমি প্রো থিমস ইউজ করবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক থিমস দেখাচ্ছি। তো যেটা প্রো আমি সেটা ইউজ করবো। দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রো। তো আমি এই থিমটা ইউজ করবো। ঠিক আছে, এখানে আরো কিছু প্রো আছে, তো আমি এগুলো ইউজ করব। তো আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে, সমস্যা নেই। তো ইউজ করা হয়ে গেছে। তো যাই হোক এরকম থাকুক। তো আমি আর কিছু ইউজ না করি। তো এখন আর কিছু ইউজ না করি। তো এখন আমি সবগুলো এখন প্রসেসিং এ দেব। তো এখন সবগুলো প্রসেসিং এ দেওয়ার পর সবগুলো মুভ করে নেওয়ার পর এখন আমি যাব এটাতে। তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। তারপর কি করব, আমরা এখানে যাব, আবার গিয়ে এই যে এটা দেব। এটা দেওয়ার পর এখন আমাদের প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে।
তো প্রসেসিংটা হতে হতে আমি ভিডিওটা একটু পোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার শেষ পর্যায়ে প্রায় 96, 97, 98, 99 তো 100 দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ভিডিওগুলো আমি কোথায় খুঁজে পাবো? তো আমি ক্যাপকাটটা একটু কেটে দিচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার ফাইলটি খুঁজে বের করে আমি কাট করে রাখছি। এখানে যাওয়ার পর এই যে এটা দেখতেই পাচ্ছেন, এখানে যাওয়ার পর এখানে, তারপরে যাচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলে আসে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, প্লে করলে কিন্তু সকল প্রো অপশনগুলো আমাদেরকে দেখাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যা যা অ্যাড করছি সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সকল কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেল সকল প্রো অপশন সহকারে, ঠিক আছে? তো এইভাবে একটা ক্যাপকাটের ভিডিও আপনারা করতে পারবেন, সব প্রো অপশন দিয়ে আপনারা ভিডিওটা প্রসেসিং করতে পারবেন। তো যাদের ভিডিওতে আসলে এই ধরনের সমস্যা আসতেছে, তো যারা বুঝতেছেন না যে ভিডিওটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর ভিডিওটা আর প্লে হয় না, এই ধরনের সমস্যা আসে। তো এই ধরনের সমস্যা যদি আসে তখন আপনারা কি করবেন, বা এই ধরনের সমস্যাটা কি বা কি কারণে হচ্ছে? তো এই ধরনের সমস্যাটা হচ্ছে আপনার যে কোনো ভিডিওতে আপনারা অডিওর কোনো কাজ প্রো অপশন করতে পারবেন না। অডিওর কোনো কাজ প্রো অপশন করতে পারবেন না, শুধু ভিডিওতে আপনারা সকল ধরনের প্রো ইফেক্ট, প্রো কালার, প্রো যত স্টিকার আছে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন। শুধু অডিওর কোনো প্রো কাজ ছাড়া আপনাদের ভিডিওটা প্রসেসিং হবে। আর অডিওর কোনো কাজ করে, প্রো অপশনের কাজ করে যদি ভিডিওটা প্রসেসিং দেন, তাহলে এরকম আপনাদের ভিডিওটা চলবে না। শুধু ভিডিওটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর ভিডিওটা আর ওপেন হবে না, শুধু এরকমই দেখাবে। তো বুঝতেই পারছেন যে আপনারা এখন ক্যাপকাটে প্রো অপশনগুলো শুধু ভিডিওর অপশনগুলোই ইউজ করতে পারবেন, অডিওর কোনো অপশন ইউজ করতে পারবেন না এইভাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যারা ক্যাপকাটটা পিসিতে ইউজ করে তারা যেন খুব সহজেই ক্যাপকাটের প্রো অপশনগুলো ইউজ করতে পারে। কোনো ক্র্যাক বা কোনো সাইটে থেকে যেন কোনো ক্র্যাক অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড না করে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও।